আমার প্রিয় ভাই বন্ধুরা, মানুষের মৃত্যুর পরে জানাজা কিন্তু সবচাইতে বড় একটি বিষয়। অনেক বড় একটি পাওয়া হচ্ছে জানাজার নামাজ। আমাদের মধ্যে যারা মুসলিম ভাইয়েরা আছে তাদের মধ্যে সর্বপ্রথমে মৃত্যুর পরে আমাদের প্রথমে যে কাজটা আমাদের মাথায় ঘুরে এটি হচ্ছে কি জানাজা। আপনি কি জানেন আল্লাহ রাসূল কিন্তু এই অনেক অনেক মানুষের এই নামাজের জানাজা কিন্তু পড়েছেন এবং অনেকের ব্যাপারে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিজেই নিষেধ করেছেন যে তাদের জানাজা না পড়ার জন্য। তো আমরা এই ভিডিওতে শেয়ার করব যে কাদের জানাজা আল্লাহ তাআলা পড়তে নিষেধ করেছেন বা আল্লাহ রাসূলকে বারণ করেছেন। দেখেন, কাফের এবং মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই। সে ছিল মুনাফিকদের একজন সর্দার। যখন সে মারা গেল, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বার জানাজা নামাজ পড়ান এবং আপনার পরিহিত যে কামিজ বা কাপড়টা আছে এই কাপড়টা দেন যেন আমার পিতাকে কাফন করতে পারি। অর্থাৎ কাফনের কাপড় হিসাবে আল্লাহ রাসূলের জামাটা দিবে, এটা বরকত স্বরূপ। আব্দুল্লাহর মনে এমন একটা ধারণা ছিল যে হয়তোবা এই কাপড়ের উসিলায় আমার আব্বাকে আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পরিহিত কাপড়টা খুলে দিলেন এবং তার জানাজার নামাজ পড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো এমন লোকদের জানাজা পড়ার জন্য নিষেধ করেছেন। তখন আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে এই ব্যাপারে ইখতিয়ার দান করেছেন, এটা আমার ইচ্ছাধীন, এর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। তো একটা পর্যায়ে দেখা গেল যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই আব্দুল্লাহ বিন উবাইয়ের দাফনও হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল এই আব্দুল্লাহ বিন উবাইয়ের কবর খুঁড়তে বললেন। খুলে তাকে উঠালেন। উঠানোর পরে তার যে কবর রয়েছে তার কবর থেকে তাকে উঠিয়ে আল্লাহ রাসূলের থুতু মুবারক তার মুখের মধ্যে বরকত স্বরূপ হিসেবে দিয়ে দিলেন। তারপরেও কোনো কাজ হয়নি। এই যে আল্লাহ রাসূলের পরিহিত কাপড় দ্বারা তাকে কাফন করা হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু মুবারক তার মুখের মধ্যে দিয়েছেন, মানে এইগুলো দ্বারা উদ্দেশ্য এটাই ছিল যে যেন তার জাহান্নামে আগুনটা কম হয় বা শাস্তিটা কম হয়। কিন্তু আল্লাহ তাআলা এর পরেই একটি আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আপনি আর কখনোই কোনো যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জানাজা আপনি পড়বেন না এবং তাদের কবরের সামনেও আপনি দাঁড়াবেন না। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনেক হাদিসে জানিয়ে দিয়েছেন যে মুশরিকদের জন্য কোনো জানাজা পড়বে না এবং মুশরিকদের জন্য কোনো দোয়াও করবে না, মাগফিরাতের কোনো দোয়াও করা যাবে না। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা যারা মুসলমান আছি, আমাদের মধ্যে যদি মুনাফিকি থাকে, মুশরিকি আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অস্বীকার আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে আমরাও কিন্তু মৃত্যুর পরে জানাজা পাবো না। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যেন মুশরিকি জীবন থেকে, মুনাফিকি জীবন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, সেই দিকে আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।